عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لما كذبني قريش جل الله لي البيت المقدس فكفرت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال عليه الصلاة والسلام. محترم মুসল্লিয়ানে কেরাম ও বেরাদরানে ইসলাম, আজ রজব মাসের 30 তারিখ। আজ সূর্যাস্তের পরেই শাবান মাস শুরু হবে। চাঁদ দেখা গেলেও না গেলেও তার কারণ হলো আজকে রজব মাসের 30-এর চেয়ে বেশি দিন হয় না। আরবি মাস 28-এও হয় না, 31-এ হয় না, 29 হবে অথবা 30 হবে। যেহেতু আজকে 30 তারিখ, রজব মাস আর বিলম্বিত হওয়ার কোন সুযোগ নাই। তাই আগামীকাল বলতে আজকে সূর্যাস্তের পরেই রজব মাস শুরু হচ্ছে, শ্রাবণ মাস শুরু হবে। এই রজব এবং শ্রাবণ মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাই দিয়েছেন বেশি বেশি করার জন্য। সেই দোয়াটাকে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান।
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাস এবং রজব মাসে বরকত দাও এবং শাবান মাস পর্যন্ত ও রমজান মাস পর্যন্ত পৌঁছেই দাও। রজব মাসের শেষ, এই রজব মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। কত তারিখে? কত সময় তো যে যেখানে নামাজ পড়ছেন মেরাজ সম্পর্কে অল্প কিছু আলোচনা হইলেও হয়েছে। এই মাসের 27 তারিখে, 27 তারিখ সামনে আছে না পিছনে চলে গেছে? পিছনে চলে গেছে না? তাহলে মেরাজের আজকে আলোচনা করে কোনো লাভ আছে না? কোনো লাভ নেই। মেরাজের আলোচনা 27 তারিখের সাথে কোনো সম্পৃক্ত নাই, কারণ মেরাজের আলাদা কোনো আমল নাই যে একটা রোজা রাখতে হইব, ওই রাত্রে ইবাদত বন্দেগী করলে বেশি সওয়াব হবে, এরকম কিছু আমল নাই। তবে মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেক শিক্ষণীয় আছে। তাই এটা বৎসরের যে কোনো দিন আলোচনা করলে ওই শিক্ষার বিষয় আছে। মেরাজ থেকে আল্লাহ তাআলা নামাজ নিয়ে আসেন, নামাজ তো 27 তারিখের জন্য নয়, বরং সারা বছরের জন্য। মেরাজ থেকে আরো নিয়ে আসেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার শেষ 3 আয়াত সেই মেরাজ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। এটা কোনো দিনের সাথে সম্পৃক্ত না সারা বছর? সারা বছরের জন্য না। এই জন্য মেরাজের আলোচনা তো অনেক লম্বা সূরা। শিক্ষণীয় যে বিষয়গুলো কিছুটা যদি বছরে একবারও আমাদের ব্রেনে আসে তাহলে আমল করতে সহজ হয়। মেরাজের কয়েকটা বিষয়। মেরাজ কেন করালেন? মেরাজের পটভূমিকা 1। 2 নম্বর, মেরাজের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। 3 নম্বর, মেরাজ থেকে আমাদের শিক্ষা কি? 4 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন না স্বপ্নে করছেন? এটা আরেকটা আলোচনা বিষয়। যেহেতু এই যুগেও অনেক মানুষ, অনেক বুদ্ধিজীবী বলতে চায় না এই শরীর নিয়ে দান নাই, কারণ এই শরীর কিভাবে এত তাড়াতাড়ি উপরে যাইতে পারে, 7 সপ্তাহ আকাশ পাড়ি দিয়ে আরো যাইতে পারে, তাদের এটা বুঝে আসে না। এই জন্য তো ঘুমে টুমে তো কত কিছুই দেখা এটা হইতে পারে। নাউযুবিল্লাহ জালে এইটা শুধু তোমার যুক্তির বাইরে মনে হয়, আর কোনটা যুক্তির ভিতরে মনে হয়? আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান, আয়াত নাযিল করে যায়, তো এটা কি তোমার যুক্তির ভিতরে? তাহলে তো তোমার যুক্তির পিছনে আমল করতে করতে তোমার পুরো দিনই অস্বীকার তুমি করবা। সুতরাং রাসূল যা নিয়ে আসেন, সাহাবায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন, 25 জন সাহাবী মেরাজের কথা মুতাওয়াতিরান পরম্পরা সূত্রে বর্ণনা করেছেন, তার মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে? কোনো।
কোরআনে কারীমের প্রথম দিক দিয়েই আপনার এটার প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সুবহানা, পবিত্র ও মহান সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি সফর করাইছেন তার বান্দা তার দাসকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মেরাজের দুইটা পার্ট, একটা হলো মসজিদে হারাম থেকে উম্মে হানি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে যান বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ওইখান থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান কোথায়? আল্লাহ তাআলার দরবার। তো আল্লাহ বলেন, অবাক সুবহান শব্দ আশ্চর্যজনক বিষয়ের জন্য আসে। সুবহান এটাই প্রমাণ করে যে রাসূল সশরীরে গেছেন। স্বপ্নে তো কত মানুষই দেখে, এটা এরকম ভাবে ইহতিমামের সঙ্গে বর্ণনা করা দরকার নাই। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন আসরা বিআবদিহি, তার দাস, তার বান্দা, তার গোলাম। এবং বান্দা বা দাস অর্থ হইল রূহ এবং শরীর দুইটা মিলায় একজন মানুষ। তার আব্দকে, তার দাসকে সবর করাইছেন, এতে বোঝা যায় রূহকে শুধু নয় বরং পুরা শরীর সহ তার কি হয়েছে? মেরাজ হয়েছে। তিন নম্বর, যখন মেরাজ থেকে আসলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা কে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ তো সত্য, কিন্তু যদি এই কথা কুফারকে বলেন তাহলে তারা তো এমনি বিরোধিতা শুরু করতেছে, আর ওইটা অবিশ্বাস করবে। তাহলে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা তাকে যে বলতেছেন, যদি বলতেন স্বপ্নে আমি মেরাজ হইতে, তাহলে ওনার এই ভয় হইতো না, কারণ স্বপ্নে তো কত কিছুই দেখে। তৃতীয় নম্বর, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বললেন, আমি তো আজকে রাতের একটা অংশে আমি তো গিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সান্নিধ্যে নিয়েছেন। এই ঘটনা যখন বর্ণনা করলেন তখন কুফারে কুরাইশ তাকে সত্যবাদী বলছে না মিথ্যাবাদী বলছে? মিথ্যাবাদী বলল না। যদি স্বপ্নের কোনো বিষয় হইতো তাহলে তারা আর মিথ্যা বলার দরকার ছিল না। স্বপ্নে তো কতই দেয়। আপনি স্বপ্নে এখন আমেরিকায় ঘুরেন, এরকম হয় না? যারা উমরা করছে, হজ করছে, তারা স্বপ্নে আবার ওই তওয়াফ করতে থাকে না? স্বপ্নে তো অনেক কিছু হয়। তাহলে চারটা প্রমাণ হইল যে আকায়ে নামদার তাজেদারে মদিনা সৈয়দুল কওনাইন সরকারে দুজাহা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্নে হয় নাই, বরং সশরীরে হয়েছে। একটা বিষয়, চারটা বিষয় বলছিলাম। আর একটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিয়ে মুসলমান বানানোর ব্যাপারে নিরাশ হয়ে গেলেন, তয়েব সফর করলেন। তয়েব যাওয়ার পরও সেখানে নিরাপদে আসতে পারেন নাই, দাওয়াত গ্রহণ করে নাই। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে
মুরব্বীর যারা ছিল, বৃদ্ধ যারা ছিল, যুবকদেরকে লেলায় দিল। তার উপর এমন পাথর বৃষ্টি বর্ষণ করলো, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এলাকা ছেড়ে পাহাড়ের পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি কি তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছো, যার ফলে মানুষ আমার প্রতি অবিচার করতেছে, জুলুম করতেছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাসূলের এই দোয়া বড় করুণ কণ্ঠে করার কারণে বড় আবেগ সৃষ্টি হয়ে গেল। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবের উপর অত্যাচার করেছে, যারা অত্যাচার করেছে তাদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর নির্যাতন হয়েছে, আল্লাহ দেখেছেন, আমাকে পাঠাইছেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ধ্বংস করার জন্য বলি নাই, আমি তো এতটুকু বলছি, হে আল্লাহ, তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছো কিনা? আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে, আরো যদি অত্যাচার আমার উপর হয়, আমার কোনো আসে যায় না। বরং বললেন, তাদেরকে যদি আজকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে পরবর্তী প্রজন্মকে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ থাকবে না, হয়তো তারা মুসলমান হবে না, ঈমান আনবে না, কিন্তু পরবর্তী বংশধর তো ঈমান আনতে পারে। তাদেরকে ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইগফির লাহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই সম্প্রদায় আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, যার ফলে তারা আমার উপর আক্রমণ করেছে, রক্তে রঞ্জিত করেছে। ইয়া রাব্বাল আলামিন, তারা যদি আজকে হারাক হয়ে যায়, পরবর্তী প্রজন্ম ঈমান আনার কোনো সুযোগ থাকবে না। তাই আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন, আমি বদদুয়া করতে পারি না। মাবুদ গো, তাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, তাদেরকে হেদায়েত দিয়ে দেন, তারা না বুঝে আমার উপর আক্রমণ করেছেন। কিরকম দয়ার নবী কাকে বলে? আল্লাহু আকবার। সেখান থেকে ফিরে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে তারা তো ওই জাতি, ওই আবার এদিক দিয়ে আরেকটা ঘটনা ঘটলো। যার কাছে সমস্ত দুঃখ কষ্ট বলতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেন। এই বছরকে আমুল হুজুন বলা হয়, মানে এক চিন্তার মাস, চিন্তার বছর, পেরেশানির বছর। রাসূলের মনে কষ্ট, বাইরে যত কিছুই হোক, ঘরে এসে যদি মনের ব্যথাটা প্রকাশ করতে পারে, তাহলে কষ্ট কিছু লাঘব হয় কিনা। আর ওই সময় হযরত খাদিজা ছাড়া কোন স্ত্রী ছিল? জানে না অনেকে। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। হযরত খাদিজার ইন্তেকালের পরে বিভিন্ন ঘটনা প্রবাহে বিভিন্ন বিবাহ করেছেন। হযরত খাদিজা থাকতে কাউকে কি করেন নাই? বিবাহ করেন নাই। এখন ঘরে আসার পরে বলার মতো ব্যক্তিও নাই, তাহলে পেরেশানি আছে কিনা অন্তরে? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার হাবিব বড় পেরেশান, আগে তাকে সান্ত্বনা দিয়েছি অনেকবার, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবী, আপনি কি আপনার জানকে ধ্বংস করে দিবেন? তাদের পিছনে মেহনত করতে করতে তারা ঈমান আনে না, এই জন্য
এত মেহনত করার দরকার নাই, নিজের জানকে হালাত করার দরকার নাই। ফিরিস্তার মাধ্যমে রাসূলকে সান্ত্বনা দিতেন। কিন্তু এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এত ব্যথা যে কোন মাধ্যম দিয়ে সান্ত্বনা দিলে হবে, আল্লাহ মনে করেন নাই, ওরে সরাসরি কাছে আইনা সান্ত্বনা দিতে হবে। বললেন, হে জিবরাইল, যাও, এবার তোমার মাধ্যমে কোনো সান্ত্বনা হবে না, এবার সান্ত্বনা আমি সরাসরি রব্বুল আলামিন আমার হাবিবকে দিব। আল্লাহু আকবার। পাঠায় দিলেন, যাও নিয়ে আসো। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের করলেন। কিন্তু যে জগতে নিয়ে যাবেন এটা পৃথিবীর এই জগৎ নয়, ওই জগতে যাইতে হইলে তার কিছু বিষয় আদি আছে, তার হৃদয়টা, তার কল্পটা ওই রকম মজবুত পরিষ্কার হইতে হবে। তাই মক্কা ঘরের পাশে খাতিমে কাবার এখানে এনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে ফেরে সেই কলকে জমজমের পানি দিয়া দৌত করে আবার লাগাইয়া দিলেন। আজকে যে অপারেশন করে না, ডাক্তাররা বলে যে হার্টের অপারেশন তো শিখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কারণ ওইটার থেকে আলাদা করে দৌত করে আবার যে ফিট করে দিতে পারে আর মুহূর্তের মধ্যে সেটা একদম ভালো হয়ে যায়, এই শিক্ষা আমরা ওইখানে পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ে গেলেন হযরত ইব্রাহিম, বুরাকের উপরে উঠায় দিলেন। তোমাকে যেতে হবে কোথায়? সেই প্রথম বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। এক বুরাকের উপর, বাহনের উপর উঠাইলেন। দৃষ্টি শক্তি যতটুকু যায় তার লাভটা ততটুকু দূরে যায়। একবার লাভ দিয়ে যতটুকু যায়, কতটুকু যায়? 10 হাত, 20 হাত, কয় হাত বলেন? আপনার আমি দেখি কতটুকু, অনেক দূর পর্যন্ত দেখি না। যতটুকু 5 মাইল দূর থাকলেও তার 1 লাভে কতটুকু যায়? 5 মাইল। গেলেন সেই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে সেই খেলা চলতেছে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস বানায় দিয়েছিলেন। জিন্নাতের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ, মণি, মুক্তা সেগুলো এনে এরপরে সুন্দর কারুকার্য করে এরপরে এটা বানায় দিয়েছেন। সেই পরবর্তীতে এর ইতিহাসও ভিন্ন। 6 বার তার ধ্বংস হয়, 6 বার আবার পুনর্নির্মাণ হয়। 2 বারের কথা এই সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বা'াসনা আলাইকুম ইবাদাল লানা উলি বা'সিন শাদীদিন ফাজাসু খিলাল আদ-দিয়ার ওয়া কানা ওয়া'দান মাফউলা সুম্মা রাদদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। 2 বারের কথা আল্লাহ বলছেন কোরআনে কারীমে স্পষ্ট ভাবে যে এর মধ্যে তোমরা মসজিদ বানায় দিয়েছিলাম আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত থুইয়া এরপরে শিরিক বেদাতে মগ্ন হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জালেম বাদশাকে তাদের উপর চড়াও করে দিয়েছে। এতে টাইমে 40,000কে হত্যা করে ফেলছে, আরো 40,000 বন্দী করে ফেলছে। এরকম 2 বার হয়েছে। 2 বারই, একবার বাবেলের বাদশাহ, একবার বুখতানাসর বাদশাকে তাদের উপর চড়াও করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ওয়া আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা
ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ বলেন যে দেখো তোমাদের উপর আমি রহম করব, কিন্তু তোমরা যদি আবার নাফরমানিতে বন্ধ হয়ে যাও, আবার কিন্তু জালেম একটা তোমার উপর কি করবো, চড়াও করে দেব। বর্তমানেও আমরা আশাবাদী এটা যে আমাদের কোনো অন্যায়ের কারণে ইসরায়েল নামক এক বিশাল জালেমকে চড়াও করে দিছে। এখন যেভাবে আহাজারি করতেছে, আল্লাহর দিকে রুজু হচ্ছে, আমার বিশ্বাস 100% আল্লাহ রাব্বুল আলামিন আবার সব মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করবেন। করবেন কিনা? আগেও করছেন। আগে আমাদের উপর চড়াও হয়েছে কিসের কারণে? আমাদের অন্যায়ের কারণে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার কথা কেউ মানে না, সবাই নাফরমানি করে। আল্লাহ বারবার বলতেছিলেন যে তোমরা মানো না, আল্লাহর আযাব আসবে। আরে কি শোনা শুনে কিছুই শোনে না। এরপরে বুকতানসর বাদশাকে আল্লাহ চড়াও করে দিলেন। তারা এই 40,000 হত্যা করলো, 40,000 বন্দী হয়ে গেল, এমনকি নবী পর্যন্ত বন্দী হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটির পরে, বারবার তওবা করার পরে আল্লাহ বন্দীর থেকেও মুক্ত করেছেন, আবার তাদেরকে বিজয় দান করছেন। কিন্তু আবার এরকম আল্লাহর নাফরমানি শুরু হয়েছে। আমাদের অবস্থা এই, যখন কোনো বিপদ আসে সামনে, তখন তো আমরা ফিরে যাই, আল্লাহ বাঁচাও বাঁচাও। আবার যখন সচ্ছলতা দেয়, বিপদ মুক্ত করে দেয়, তখন আর আল্লাহকে স্মরণ রাখি না। এরকম হয় কিনা আমাদেরও? এই দেশ, এই বাড়ি, এই সমাজ, যখনই আল্লাহর দিকে আমরা ধাবিত হব, আমরা শান্তি থাকতে পারবো। আর যেদিন আল্লাহ তাআলার হুকুম আমরা ছেড়ে দিব, সেদিন আর কি হবে না? শান্তি হবে না। বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমার হাবিবকে সান্ত্বনা দিব, সম্মান করব, খুব ভালোভাবে সম্মান করব। এই জন্য সেখানে যত নবী ছিলেন, রুহানি ভাবে সমস্ত নবীকে ওই জায়গায় বাইতুল মুকাদ্দাস নিয়ে আসলেন। নামাজের রক্ত হয়ে গেল, এখন নামাজ কে পড়াবেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীর নবী, সমস্ত রাসূলদের নবী, ইমামতি করার একমাত্র অধিকার আপনারই আছে, আপনি নামাজ পড়ান। আল্লাহু আকবার। কে নামাজ পড়াইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সেখান থেকে উপরের জগতে মেরাজ যে ওই দিন হয়েছিল, ওইখানে যিনি ওই মসজিদের আকসার যিনি জিম্মাদার ছিলেন, উনি প্রমাণ দিলেন যে ওই বাদশার কাছে পরবর্তীতে যে এটা সত্য ঘটনা। তো ওই বাদশাহ বললেন, সত্য ঘটনা তুমি কেমনে জানো? আমি মসজিদের গেট টেট সব কিছু লাগায়া এরপরে আমি বাসায় যাই। ওই দিন মসজিদের গেট লাগাবো, বাইতুল মুকাদ্দাসের লাগাইতে পারতেছি না। অনেকে খুব টানাটানি করলাম, গেট আর বন্ধই করতে পারি না। তো অনেক চেষ্টা করলাম কোথাও কোনো অসুবিধা আছে কিনা, দেখা যায় কোথাও কোনো অসুবিধাও দেখা যায় না। ভাবলাম যে আগামীকাল মিস্ত্রি না দেখবো অসুবিধা আছে কিনা, যেহেতু এটা বন্ধ করতে পারতেছি না, এই অবস্থায় থাকো। এই অবস্থায় থাকলো। পরের দিন সকালে আইসে যখন আবার দরজা মিলাইতে চেষ্টা করছে, দেখা যায় দরজা দিয়ে কোনো অসুবিধা নেই। আবার ওই যে বুড়ার যে বাদ ছিল, এই কিছু আলামত আছে আনাগোনার মানুষের। আল্লাহ ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিঁড়ি বানাইয়া দিলেন। বললেন এই সিঁড়ির মধ্যে মেরাজ অর্থ সিঁড়ি, এটার মধ্যে আপনি আরোহণ করেন। এখন ওইখানে ওঠার পরে উপরে উঠতেছে। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করলো যে এটা গেট খুলে দাও। কয় কেন গেট খুলবো?
আমরা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি, তাকে আনার জন্য আপনাদেরকে পাঠাইছিল? হ্যাঁ, আমাদেরকে পাঠাইছিল। এরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে গিয়া বসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ আসমানে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা, সালাম দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আরো উপরে নিয়ে গেলেন, নিতে নিতে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল এক অর্থ হলো বড়ই, মুনতাহা অর্থ হলো শেষ, শেষ সীমা। বড়ই গাছ, এমন বড়ই গাছ যে এই বড়ই গাছের নিকট শেষ সীমানা হয়। কিসের শেষ সীমানা? এই আসমানের জগতে সপ্তম আসমানের ভিতরে যারা আছে তারা ওই জায়গা পর্যন্ত যেতে পারে, আবার আল্লাহর পক্ষতে যারা, তারা এই পর্যন্ত আসতে পারে। একটা সীমানা থাকে না? ওই যখন বড় ব্যক্তি হয়, মন্ত্রী মিনিস্টার, তখন প্রত্যেকের এলাকায় পুলিশের একটা গার্ড দেয়। ওই থানা পর্যন্ত এই লোকেরা নিয়ে যায়। এরপরে কি করে? আবার ওই থানার লোকেরা আবার গার্ড দিয়ে নিয়ে যায়। এরকম করে কিনা দেখেন নাই? যেহেতু ওই মন্ত্রী মিনিস্টারের লোক আমরা ঘুরি না, এই জন্য বুঝিও না। নিয়ম হইল, যেমন এখন শিবপুর থানার বর্ডার এরিয়া, মনোহরদী থানার, রায়পুরা থানার সীমানা, তো এই পর্যন্ত ওই দিক থেকে গাড়ি কি দাঁড়ানো থাকে, আর এরা যখন এই পর্যন্ত নিয়ে যায়, তারা পিছনে ব্যাক করে, বাকি তারা আবার লয়ে যায় ওদিকে, কারণ সীমানাই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমানা এই পর্যন্ত, এর উপরে যদি আমি একটা কদম পারি, সেটা কদম অগ্রসর করি, সেটা নূরের জগৎ, আমি জিবরাইল জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। কিন্তু আপনাকে নিয়ে যাবেন, ওইখান থেকে তারা সম্বর্ধনা দিয়া ওইখান থেকে এক রফ পাঠাইলেন। হ্যাঁ, ফাদানা ফাতাদাল্লাহ। আল্লাহু আকবার। কিরকম পাঠাইলেন? লিফটের মতো একটা জিনিস পাঠাইলেন নিচে। আল্লাহু আকবার। আপনি এটার মধ্যে উঠেন, এটার মধ্যে উঠলে আপনাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবে। ওই যে বস্তুটার মধ্যে রাসূল উঠলেন, তার নাম হলো রফরফ। কি নাম? রফরফ। কি নাম? আর বলেন না কি নাম? রফরফ। রফরফে যখন উঠলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি ঊর্ধ্ব জগতে উঠতেছেন, উপরে যাচ্ছেন, উপরে যাচ্ছেন, উপরে যাচ্ছেন, উপরে যাচ্ছেন। মাঝখান দিয়া কিছু কিছু কাগজের, কলমের, কাগজের মধ্যে কলম দিয়ে লেখা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এগুলো কি লেখা হচ্ছে? ওই ফেরেশতা বলল, ঊর্ধ্ব জগতের ফেরেশতা, মানুষের তাকদীর লেখা হইতেছে, কে কি আমল করবে না করবে সেগুলো লেখা হচ্ছে। উপরে উঠতে উঠতে, নূরের জগতে উঠতে উঠতে, উঠিতে উঠিতে এমন জায়গায় গিয়া বসলেন যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, তোমাকে আমি সেই পৃথিবী থেকে নিয়ে আসলাম, অনেক সম্মান দিয়ে নিয়ে আসলাম। তোমার জন্য আজকে সমস্ত ফেরেশতাকুল ব্যস্ত আছে। সেই সিদরাতুল মুনতাহার নিচের ফেরেশতারাও ব্যস্ত, উপরের ফেরেশতাও ব্যস্ত। তোমাকে আমার কাছে নিয়ে আসলাম তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে নিয়ে আসাটাই তোমার জন্য বড় সান্ত্বনা। বলো তো, আমার জন্য আসছো, নিয়ে আসছো, আমি দাওয়াত দিয়া তোমাকে আনলাম, আমার জন্য তুমি কি হাদিয়া নিয়ে আসলা? আল্লাহু আকবার। কি হাদিয়া নিয়ে আসলা? কোন আল্লাহর কিছু অভাব আছে নাকি? কি বলেন, আল্লাহর অভাব আছে? আল্লাহ হাদিয়া চায়? রাসূলও বুঝছেন দুনিয়ার কিছু চায় না। উনি বললেন, আমি হাদিয়া নিয়ে আসি। সেই হাদিয়া হলো এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যে সমস্ত প্রশংসা কার? একমাত্র তোমার। সমস্ত স্তুতি একমাত্র তোমার, আর কারো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কে সালাম দিলেন,
আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যথার্থ হাদিয়া দিলে আমাকে, কারণ আমি চাই তো আমি প্রশংসা। হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন মানুষ বলবে আমার তাড়াতাড়ি বিচার শুরু হোক। এই অবস্থা ভালো লাগে না, কেউই সাহস পাবে না। কোন নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন প্রশংসা বাক্য শিক্ষা দিবেন, সেগুলো দিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সিজদায় পড়ে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র অধিকার রাখে প্রশংসা পাওয়ার, তিনি প্রশংসা পাইতে পারেন, চাইতে পারেন। আল্লাহু আকবার। বলেন, যাই হোক, তোমার উপর আমি নিয়ে সালাম দিয়েছ, আমাকে প্রশংসা করেছ, তোমার উপর শান্তি বর্ষণ করা দরকার। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার দোস্ত, তোমার উপর শান্তি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন, আমি আমার উম্মতকে রেখে আসছি পৃথিবীতে, আল্লাহ সরাসরি আমার উপর সালাম দিচ্ছেন, আমার উপর রহমত নাযিল করতেছেন, বরকত নাযিল করতেছেন। আমি শুধু আমার উপর সেটা গ্রহণ করি কিভাবে, আমার উম্মতকে কিভাবে আমি বাদ দেই? তিনি সেই সালাম এবং রহমত গ্রহণ করলেন কিভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, যে শান্তি, যে রহমত এবং বরকত আমার উপর নাযিল করলেন, আপনি নাযিল করলেন, অবতীর্ণ করলেন, শুধু আমার উপর আমি দিলাম না, আমি সহ আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে সালিহিন সবার উপর আমি নিয়ে নিলাম। আনন্দের সময় মানুষের মনে থাকে না, কিন্তু আমার রাসূল, আমার নবী কি বলছেন? বলেন, আনন্দের সময় বলে নাই, আবার সবচেয়ে বিপদ যখন হবে তখন বললেন। হাসরের ময়দানে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, তো আপনারা পাবো কোথায়? রাসূল বললেন, আমাকে তিন জায়গায় পাবে। এক জায়গা যেখানে হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করাবো, সেখানে যদি না পাও তাহলে নেক এবং বদি যেখানে মাপা হবে ওই জায়গায় আমাকে পাবে। আমার উম্মতের যেন নেকের পাল্লা ভারী হয়ে যায় আমি চেষ্টা করব। সেখানে যদি না পাও তাহলে আমাকে ফুলসিরাত যেখানে যে সাগর পার হইয়া জান্নাতে যেতে হবে সেখানে আমি থাকবো। আমার একটা উম্মত যেন সেই জাহান্নামে সাগর থেকে কাইটা কাইটা না পরে আমি চেষ্টা করব। আল্লাহ বলেন তো, এত আপন আর কেউ আছে? এত আপন আর কেউ না থাকে তাহলে তার মাথা থেকে আমার পা পর্যন্ত ব্যক্তিগত জীবনে তার মতন কেন করব না? আমার পারিবারিক জীবনটা কেন করব না? আমার ব্যবসা বাণিজ্যটা তার কথা মতো কেন করব না? তার সামাজিক জীবনটা আমার তার কথা মতো করব না কেন? একটু চিন্তা করা দরকার। আল্লাহ বলেন, পরে কি কথা হইল আল্লাহর সঙ্গে? সব কথা বলা যাবে না। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তার গোলাম বান্দাকে, রাসূলকে যা বলার বলছেন, কিছু কথা আমাদের পর্যন্ত পৌঁছাইতে বলছেন। একটা হলো ৫ ওয়াক্ত নামাজ, আর একটা হলো সূরা বাকারা শেষ ৩ আয়াত। ৫ ওয়াক্ত নামাজ প্রথম 50 ওয়াক্ত দিলেন, এরপরে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত হইল? ৫ ওয়াক্ত হইল। তো ৫ ওয়াক্তের পরও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, তোমার উম্মত দুর্বল, আমার উম্মত পারে নাই, ৫ ওয়াক্ত পারবো না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রতিবারে কয় ওয়াক্ত কমায়? ৫ ওয়াক্ত করে কমায়, এবং ৫ ওয়াক্ত এখন বাকি আছে। এইবার যদি যায়
আবার 5 ওয়াক্ত কমায় দেয়, আগের সিরিয়ালের মধ্যে নামাজ থাকবো, তাহলে তো আমার উম্মতে নেরাজ হবে কি করে? বলেরা আর দেখতে পারবো না, শরম লাগে। আল্লাহ বলেন মা ইবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। এই 5 ওয়াক্ত পড়বে কিন্তু সব দিয়ে দিব 50 ওয়াক্ত। হ্যাঁ, 50 ওয়াক্তের সবকে ইনশাআল্লাহ দিয়ে দিব। ফ্যান দিবে? ফ্যান দিতে বলেন নাকি? তোমরা তো যাইতে পারবে, কিছু ফ্যান মাঝে মাঝে ছেড়ে দাও। তো 50 ওয়াক্তের সবই আমরা পাইতেছি। আর লাস্টের যে সূরা বাকারার শেষ 3 আয়াতের মধ্যে খুলাসা হলো এই যে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভাইরা আমার বেড়াবে প্রথমে বললাম, ঘটনা বললাম, শিক্ষা অনেক লম্বা চূড়া বিষয়। মেরাজটা যেটা সরসরে রয়েছে সেই কথাও বললাম, সংক্ষেপে বললাম। বিস্তারিত শুধু মেরাজের আলোচনাই 4-5 ঘন্টা লাগে যদি সংক্ষিপ্ত বর্ণনা করা হয়। আমরা একটা বিষয় বিশেষভাবে ধরি, সেটা হলো নামাজ। যদিও নামাজ জাহেরি দৃষ্টিতে নিয়ে আসছেন, এখানে সবকিছু নিয়ে আসছেন, ঈমান নিয়ে আসেন নাই। কারণ আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে তো এখানে যাওয়া হয়েছে, আসা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজটাকে সুন্দর করে পড়ার তৌফিক দান করেন। আজকে আমরা জানি ইজতেমা শুরু হচ্ছে, এটা টঙ্গী ইজতেমাও বলি, বিশ্ব ইজতেমাও বলি আমরা। সারা দেশ থেকে, পৃথিবী থেকে লোকজন আসতেছে, আমরাও যাব। অনেকেই গেছে জুমার নামাজ পড়ার জন্যে, অনেকেই যাবেন। এই এখানে যাওয়ার পরেও 3 দিন 40 দিন যাওয়ার পরে, থাকার পরে ওই যে নামাজটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এই নামাজটা একটু সুন্দর হয়ে যায় কিনা, জীবনের হয় কিনা? এই জন্য নিজের অবস্থান থেকে ছেড়ে আরেক জায়গায় অল্প সময় যদি কাটায়, একটা উদ্দেশ্যে আমি নামাজটা সুন্দর করব, রোজাটা সুন্দর করব, তো আল্লাহ তাআলা সেটাও ঠিক করে দেন। তাই আমরা ইনশাআল্লাহ সেই ইজতেমায় গ্রহণ করব। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সেখানে যাব। নিজেকে আমাদের 2 ভাগে হচ্ছে। আমাদের আজকে, কালকে, পরশু 41টা জেলার হবে, আবার সোমমঙ্গল বুধ আরও 21টা জেলার হবে। এইভাবে তরতিব দেওয়া হয়েছে। মানুষ একসঙ্গে জায়গা দেওয়া যায় না, এই জন্য 2 ভাগে করছে, যাতে একটু সহলতের সঙ্গে সকলে ওইখানে ওযু ইস্তেঞ্জা সারতে পারে। আল্লাহ তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে হেদায়েতের ফয়সালা করে দেন। আর এই কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।